দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। চারিদিক থেকে আসা সংকটের আগুনে রীতিমতো ঝলসে যাচ্ছে ইসলামাবাদ। একদিকে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া, অন্যদিকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং আফগান সীমান্ত। এই চার ফ্রন্টে পাকিস্তান রাষ্ট্রশক্তির ভিত আজ আলগা হয়ে পড়েছে। সেনাপ্রধান আসিম মুনিরের আগে বন্দুক পরে কথা, অর্থাৎ সিকিউরিটি ফার্স্ট পলিসি যে সম্পূর্ণ ব্যর্থ তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে যে আফগানিস্তানের একজন প্রাক্তন শীর্ষ নেতা দাবি করেছেন এই অঞ্চলের মানচিত্র বদলে গিয়ে খুব শীঘ্রই নাকি এক নতুন দেশের জন্ম হতে চলেছে। ভেতর থেকে পাকিস্তান এখন খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ার মুখে। কোথাও চলছে সশস্ত্র বিদ্রোহ, কোথাও আবার সাধারণ মানুষের গণ অভ্যুত্থান। সীমান্তের ওপারেও প্রতিনিয়ত বারুদের গন্ধ, যা আসলে ইসলামাবাদের ভুল নীতিরই ফসল। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2025 সালে পাকিস্তানে 1139 জনের মৃত্যু হয়েছে সন্ত্রাসী হামলায়, যা 2013 সালের পর সর্বোচ্চ। 2026 সালের জুন মাসেও শতাধিক হামলা এবং মৃত্যুর ঘটনা রেকর্ড করেছে ইসলামাবাদেরই একটা গবেষণা সংস্থা। দশকের পর দশক ধরে প্রতিবেশী দেশগুলোতে অশান্তি ছড়াতে গিয়ে পাকিস্তান যে স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত সুবিধের খোঁজে ছিল, আজ সে বিষ বৃক্ষেরই ফল তাদের নিজেদের গিলতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষেরাই এখন হাহাকার করছেন। বাওয়ালপুরের এক ব্যবসায়ী যেমন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, আজ খাইবার পাখতুনখোয়া তো কাল বালুচিস্তান, প্রতিদিন হামলা চলছে এবং তাদের 4টে প্রদেশের মধ্যে দুটোতেই এখন পুরোদস্তুর যুদ্ধকালীন পরিস্থিতি। ঠিক এই রকমই একটা অরাজক অবস্থার মধ্যে আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টেলিজেন্স চিফ আমরুল্লাহ সালেহ সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পোস্টে জানিয়েছেন এই অঞ্চলে খুব শীঘ্রই একটা নতুন দেশের জন্ম হতে চলেছে এবং তার প্রাথমিক লক্ষণগুলো স্পষ্ট। তিনি সরাসরি কোনো অঞ্চলের নাম না নিলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন তার নিশানা ছিল পাকিস্তানেরই কোনো একটা খণ্ডিত অংশ। কৌশলগত বিষয়ের আন্তর্জাতিক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি এই পরিস্থিতিকে ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, পাকিস্তানে এখন রাষ্ট্রীয় কর্তৃত্বের চরম সংকট চলছে। প্রতিটা প্রান্তের বিক্ষোভ এবং সশস্ত্র বিদ্রোহের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে চলা অবহেলা, রাজনৈতিক বঞ্চনা এবং মানুষের অধিকার কেড়ে নেবার ইতিহাস। চেলানির মতে, গায়ের জোরে বা পাশবিক শক্তি দিয়ে যে একটা দেশকে বেশি দিন শাসন করা যায় না, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সেটাই প্রমাণ করছে। পাকিস্তানের জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বালুচিস্তান। 1948 সালে কালাতের খানকে ধোঁকা দিয়ে জোরপূর্বক পদত্যাগ করিয়ে যেভাবে পাকিস্তান বেআইনিভাবে বালুচিস্তানকে নিজেদের অন্তর্ভুক্ত করেছিল, আজ তার চরম মাসুল গুনতে হচ্ছে রাওয়ালপিন্ডির জেনারেলদের। রাজনৈতিক অধিকার হরণ, প্রাকৃতিক সম্পদ লুট এবং হাজার হাজার মানুষকে গুম বা উধাও করে দেওয়ার বিরুদ্ধে বালুচিস্তানের সশস্ত্র প্রতিরোধ এখন চরম রূপ নিয়েছে। অন্যদিকে মেহেরং বালোচের মতো শান্তিপূর্ণ আন্দোলনকারীদেরও যাবজ্জীবন কারাদণ্ড বা বন্দি বানিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। সম্প্রতি জিয়ারত জেলার মাঙ্গি ড্যামের কাছে একটা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তেহরিকি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি 9 জন পুলিশ কর্মীকে জানে শেষ করে এবং 18 জনকে অপহরণের পর মৃত্যুদণ্ডও দেয়। এর ঠিক দুদিন পরে লাসবেলা জেলায় পাকিস্তানি সেনার একটা কনভয়ে অতর্কিত হামলা চালায় বালুচ লিবারেশন আর্মি। সেই হামলায় 11 জন জওয়ান নিহত হন। মাত্র 4 দিনের ব্যবধানে 38 জন সেনা এবং পুলিশ কর্মী এবং 4 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি দেখে জামিয়াত উলেমাই ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান খোদ সেনাপ্রধান আসিম মুনিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সাহস থাকলে ইউনিফর্ম খুলে নির্বাচনে লড়ে দেখান, কারণ আজ বালুচিস্তানে পাকিস্তান সরকারের কোনো অস্তিত্বই নেই। কি বলছেন পাক রাজনীতিবিদ ফজলুর রহমান, শুনব। आपने अगर सियासत करनी है तो वर्दी उतार कर आइए, इलेक्शन में हिस्सा लीजिए, पता चल जाएगा कि वर्दी वाले को लोग क्या वोट देते हैं। ये आपका इख्तियार है कि आप जिसको चाहेंगे हुकूमत देंगे और जिससे चाहेंगे हुकूमतें छीन लेंगे। और ये बात सुन लो, दिल के कान खोल के सुन लो, ये हकायक हैं। मैं कोई स्टेज पर खिताबत नहीं दिखा रहा हूं। बलोचिस्तान में, बलोच इलाकों में बगावतें थी, पूरा बलोच इलाका पाकिस्तान के इख्तियार से निकल चुका था। आज
भी वहां पर पाकिस्तान हुकूमत की कोई रिट मौजूद नहीं है। लेकिन हम तो बलोच इलाके को रो रहे थे, अब तो पश्तून इलाका भी खून में नहा रहा है। पश्तून इलाके में हमने 2-3 दिन के अंदर 50 से ज्यादा की हैं। हमने बाजारों में एक ही काम किया कि अपने प्यारों के लिए कफन खरीद सकें। हमने सिर्फ एक ही काम किया कि अपने प्यारों के जनाजे पढ़ सकें। ये क्या पाकिस्तान की आवाम की किस्मत में है कि हमने यहाँ पर खून देकर वक्त गुजारना है। न मेरा बच्चा स्कूल पढ़ने के लिए घर से बाहर निकल सकता है, न मेरे सूबे का गरीब इंसान रोजी मजदूरी के लिए घर से बाहर जा सकता है। और अगर घर से बाहर निकलता है वो अपने आप को महफूज नहीं समझता। फिर कहते हैं हमारे जवान भी तो शहीद हो रहे हैं। ओ बाबा, तेरे जवानों ने पेटी इसीलिए बांधी है, तनख्वाह इसी के ले रहे हैं कि उसने मुल्क की सलामती के लिए लड़ना है। तुम अपने खून का मेरे ऊपर क्या एहसान डालते हो? तुम मेरे खून पसीने के टैक्स से इसी बात की नहीं तो तनख्वाह ले रहे हो, लेकिन हमें कहते हो कि तुम लश्कर निकालो। বালুচিস্তানের এই লড়াইয়ে ইসলামাবাদ এক অদ্ভুত ফাঁদে পড়েছে। এখানে তাদের লড়াই করতে হচ্ছে সম্পূর্ণ বিপরীত আদর্শের দুটো শক্তির বিরুদ্ধে। একদিকে রয়েছে বিএলএ, যারা সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম বালুচিস্তান চায়। অন্যদিকে রয়েছে টিটিপি, যারা পাকিস্তানে তাদের নিজস্ব কট্টরপন্থী ইসলামিক শাসন কায়েম করতে চায়। বিশেষজ্ঞরা বলছেন একাধারে জাতীয়তাবাদী এবং অন্যদিকে উগ্রপন্থী ইসলামিস্ট, এই দুই ফ্রন্টে একসঙ্গে লড়াই করতে গিয়ে পাকিস্তানি সেনার কোমর ভেঙে গিয়েছে। বিএলএর শক্তিমত্তা এতটাই বেড়েছে যে তারা একসঙ্গে 10টারও বেশি শহরের নিয়ন্ত্রণ সাময়িকভাবে নিজেদের হাতে নিয়ে থানা, ব্যাংক এবং রেললাইনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখছে। সোশ্যাল মিডিয়ায় বালোচ মুক্তি আন্দোলনের সমর্থকরা দাবি করছেন এই প্রদেশের প্রায় 85% এলাকা এখন সরকারি নিয়ন্ত্রণের বাইরে। বালুচিস্তানে যখন বিএলএ সেনার ঘুম ওড়াচ্ছে, তখন পাশের প্রদেশের খাইবার পাখতুনখোয়ার পাকিস্তানি ফৌজের রক্ত ঝরাচ্ছে টিটিপি। উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান, বান্নু, বাজর এবং ডেরা ইসমাইল খান এখন কার্যত রণক্ষেত্র। সাম্প্রতিক এক হামলায় বান্নু এবং আপারদির এলাকায় বেশ কয়েকজন পুলিশ কর্মী নিহত এবং 20 জনেরও বেশি আহত হয়েছেন। শুধু তাই নয়, টিটিপি এখন বাণিজ্যিক কোয়াডকপ্টার বা ড্রোন ব্যবহার করে পুলিশ পোস্ট এবং সেনা ছাউনির ওপর থেকে বোমা ফেলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।